শ্বাস ছাড়তে শুরু যাও উঠবো আচ্ছা শুনে নেব একটু ভালো করে হাত ডাউন অবস্থায় আসবো হাতে কেউ সাপোর্ট দেবো না 45 ডিগ্রি নিচের দিকে নামবো অর্ধেকটা ডাউন দৃষ্টি আকাশের দিকে এই পজিশনে থাকবো 10 সেকেন্ড 1 2 3 শুনবো টানটা শুনে নাও এস এন আর স্টেট ব্রেক লাইনিং এস এন আর স্টেট ব্রেক লাইনিং একটু মনে শুনে নেব আমাদের যে হিপ জয়েন্টের নেই বড় হচ্ছে না কি রে এই দেখো খেয়াল করো হ্যাঁ এই হিপ জয়েন্ট মশা একটু দেখো এই হিপ জয়েন্টের অ্যানাটমিক্যাল রেঞ্জ বিজ্ঞান বলছে এই পাটা নাকের সরাসরি যেন পুরো উঠে যায় তবে নর্মাল রেঞ্জ আছে বা শরীরটা ঠিক আছে যা যাবে না মানে ব্লক শুরু হয়ে হিপ জয়েন্টের ব্লকে চলে গেছে ঠিক আছে কারণ যাবে বলে মনে হয় না যারা জিমন্যাস্টিক অ্যাথলেটিক্স করে তাদের যাবে মানে এটা ঠিক তাহলে সোজা রাখতে হবে এটাকে সোজা রেখে নিয়ে যেতে আর যতটা যায় একবার শ্বাস নিয়ে তুলবো নি জয়েন্ট জেনে দিচ্ছে এই যে আপনারা দেখে নাও এই যে বেঞ্চ হয়ে যাচ্ছে টেন্ডেন্সি বেঞ্চ হয়ে যাওয়া লিগামেন্টগুলো টেনে খিঁচিয়ে রেখে দিচ্ছে স্ট্রেপ করে দিচ্ছে হাতে ধরে পার্টটা লস হয়ে আছে না নর্মালি চলে যাবে যারা জিমনাস্টিক করে পাটাকে ওদিকে ফেলে দেবো মনের অবস্থা তাই তো নাকি রে জিমনাস্টিক আরে রে এটাকে একবার গান করে একবার বাম পা একই জয়েন্টে করবো কাঁটা আর একটা খেয়াল করো নিউরো বা অর্থ কোনো প্রবলেম হলে ডাক্তারের কাছে গেলে এই টেস্টটা করা হয় যাদের প্রবলেম হবে ডাক্তার গেলে এই রেঞ্জটা টেস্ট করে কতটা রেঞ্জ কিসের সেই অনুযায়ী প্রেসক্রাইব করে কোন মেডিসিন লাগবে কি ব্যাপার এসে টেস্ট করে তুমি ওনার ডিগ্রিটা লিখে দেয় 70 ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি 50 ডিগ্রি মিনিমাম 120 ডিগ্রি যাওয়ার কথা 90 না যাওয়া মানে বিরাট প্রবলেম আর ব্যাক পেন হবেই 100%, ঠিক আছে? তারপরে এই রেঞ্জটা যদি ঠিক রাখি আমরা আমাদের লোয়ার পেনগুলো হবে না, ঠিক আছে? রেডি? ডান পাতে শুরু করবো, অ্যাটেনশন দাও একদম মন দিয়ে। রেডি? ওয়ান। চেষ্টা করো নিউরনটা টান টান করে সোজা। বডির পাশে হাত দিয়ে ডাউন, একসঙ্গে করবো। বাম পা টু পায়ের আঙুল উপরের দিকে টান হবে। ডাউন, এবার ডান বাম চলবে। 3 ডাউন, 4
ঠিক আছে, সব ডিজনার হয়েছে, কারো ঠিক নাই। কি অবস্থা দেখো, একটা পাই তুলতে পারছে না। হ্যাঁ, সামনে তো এদিকে একদম মারা যাবে, কিছু নেই, শরীর শেষ হয়ে গেছে বাবা। না সে ঘটনা একদম নাহলে শেষ হয়ে যাবে। মানে বাইরে ডাক্তারটা ঠিক থাকবে তো, ঠান্ডা হয়ে গেছে নিজেকে দেখো কতটা ভালো আছো, কতটা এটাই টেস্ট বাবা। 4 5 6 7 8 9 10। সেটার জন্য না বাবা, একটু অ্যাটেনশন দেখো নিজেকে, যেটা নিজে দেখলাম কি অবস্থা, প্র্যাকটিস করলেই হয়ে যাবে, হয়ে যাবে। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, একটু বাড়িতে প্র্যাকটিস করলে হয়ে যাবে। প্র্যাকটিস করলে সোজা করে তুলবো, পা জোড়া করে সোজা করে তুলবো। কোমর কারো উঠবে না। Subscribe to my channel and also press this bell icon. মজার মজার জিনিসগুলো দেখে নাও, কাজে লাগবে। ব্যাকওয়ার্ড বেন্ডিং, হলাসন। এটা হাতটাকে নিতে পারো, মানে রেঞ্জটা দোলটা দিতে পারো মনে করে। রেডি, হাত ধরে ধরো, গোল টাচ করে পুরো পুরো হাত লাগাও, গোল ব্যাক লাগাও, মাটিতে পা গো। অ্যাটেনশন, কথা বলবে না কেউ, লেগে যাবে মুশকিল, যখন চেস্ট ম্যাচের লাগবে করে লেগে যাবে। ব্যাক Bang!
পয়সা যে কথা নয় 9 পয়সা যে ঘর বিল্ডিং আর ঘর বিল্ডিং কি বলবো দুটো বলতে দে দুটো বাকি ক্লোজে টেনে নাও পা মারি থাকবে আর ওয়েট আসন বলতে যেটাকে বলা হয় ওকে সবাই উঠতে লাগেনি পা ভাই করে দাও একদিন ফাইতে বললে লাগতো না তুমি মন চিন্তা করে যাও তো প্রথম থেকে মান সেটা করলে কি লাগবে আরে রে পা ভাই করো সেতু বন্ধাসন যেটা করি শুধু শ্বাস নিয়ে কোমরটা উঠবে এটাই কাজ কোমরকে স্ট্রেচিং করে তোলা চেষ্টা যেন থুতনিতে এসে লাগে এটাই কাজ নাও শ্বাস ছেড়ে দিলে আরেকটা 10 বার হবে down 3 down 4 down 5 down বল 6 down 7 down মার খাবি জানা আমি যাচ্ছি 8 মারটা খাবি down 9 down 10 full stretch 10 সেকেন্ড হোল্ড করবে এতে তো কোনো কষ্ট নাই রে বাবা তাও ডিস্টার্ব হচ্ছে কেন 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স থাকবে পায়ের পজিশন এইভাবে থাকবে নেক্সট ভালো করে শুনে নাও ওখানে মেঘলা কোনো কথা হচ্ছে এটা হলো স্পাইন আসলে ওয়েট লিফটিং এক্সারসাইজ না ওয়েট লিফটিং নেক্সট আছে স্পাইনাল টুইস্টিং ক্লিয়ার এই পজিশনে হাত লাগিয়ে সাইডে ভাবে লক করে দাও ঘেরে দাও হাত লাগিয়ে চেষ্টা যেন না নড়ে হাত থেকে ফেলে দাও চেষ্ট যেন না ঘোরে যাচ্ছে ঠিক আছে চেষ্ট যেন না নড়ে দুটো পা বুঝে থাকবে আঁটুতে জোড়ে থাকবে ব্যাপারটা বুঝে নাও এই জোড়া অবস্থায় পাগুলোকে এক সাইডে ফেলাতে হবে পুরো টান করে জোড়া অবস্থায় ফেলালাম ঘাটটা ঘুরে উল্টো দিকে স্পাইনাল কর্ডটাকে নিজিরানো যাবে নিজেরাই সেভাবে নিজিরাম এদিকে করায় বিপদ দিয়ে তাকাবো যখন নিজনটা এদিকে আসবে তো ঘাড়ের দিকে তাকাবো ক্লিয়ার তাহলে রেডি সবাই প্রথমে বাম দিকে বানাবো বাটুগুলো চেস্ট কালো নড়বে না ঘাড়টা আঁটুর সঙ্গে সঙ্গে বিপদ দিয়ে ঘুরবে রেডি পয়েন্ট ফেরা মারতে বলো যেদিকে বানাবো ঘাড়টা বিপদ দিয়ে যাবে ব্যাক যেদিকে পা অন্যদিকে চলো গুড ঠিক আছে তাড়াতাড়ি করো যে লাটক কি আছে তোমার জোড়া থাকবে তো রে বাবা চেপে করো ঠিক আছে চলো মানে যে পিছামান দিকে মানে কি বলেন 3 আগে নেই তাড়াতাড়ি আগে মোশনে করতে হবে ঝটঝট করে 4 এই অবস্থা পাটাকে 1.5 ফুট ফাঁকা করে দাও দুটো বাটু ফাঁকা করো এটা করেছি ডান হাঁটু বাম পায়ের দুটো করে টাচ করতে হবে বাম পা নড়বে না তখন বাম পা যে পয়সা সেই পয়সা থাকবে বড় করে ফাঁকা করে দাঁড়িয়ে থাকতে হবে এরকম কি বললাম ডান হাঁটুটা নি জয়েন্ট বাম পায়ের বুড়ো আঙুলে ফেলাতে হবে এটা পড়ে যাবে দান করে থাক ইয়ানি চাপতে হবে নি জয়েন্টের এক্সারসাইজ ভিশন বেনিফিট অল ভেরি
full hip joint and flexibility থাকবে। Ready? পাটাকে minimum 1.5 ফুট ফাঁকা করতে হবে। দিদিমণি ঘুমাচ্ছে রাত্রে, কি হলো? কিন্তু পাটা কোথায়? ফাঁকাই তো ফাঁকা হয়ে আছে, এটা কোনটা? কোথায় মন, কোথায় হেড? কি ভাবছি? Ready? গান আঁকো, কম করে চলে আঁকো। কেউ attention দিচ্ছ না তো বাবার বাবা। Ready? 1 back একবার শ্বাস নেব একবার শ্বাস ছাড়বো 2 back সুন্দর হচ্ছে ব্যাকে দাঁড়িয়ে আছো না, ব্যাকে তো পরে 3 একদম দুদিকেই থামাতে হবে back ব্যাকে পরের দিকে পড়ে উল্টো দিকে পড়ে 4 back 5 back 6 back 7 back 8 back 9 back 10 back relax মার লাগবে না। মায়ের সঙ্গে না তোর সঙ্গে? সাইক্লিং পজিশনে সাইকেল চালায় যে পজিশনে পাঠায় সেই অবস্থা নিয়ে আসবো 20 বার ক্লকওয়াইজ 20 বার অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টের সঙ্গে সঙ্গে করবো রেডি ওরা যাচ্ছে করতে যাচ্ছে ছেড়ে রাখ কিছু বলা দরকার যা যা বলা ইচ্ছে করবে না চলে থাক রেডি কেউ প্রাইমারি স্টুডেন্ট নয় চ্যানেল থেকে গলা ফেটে যাবে তোমাদের জন্য ঠিক পয়সা দিয়ে দিয়ে আসছে রেডি স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 যেটা করলাম তার বিপরীতে 20 19 18 17 16 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1 relax relax full relax family rest নেনা পুরো আরেকটা টাপ আছে দেখে নাও জানে জানে তোমাদের ব্রেনকে দেখাচ্ছি আগের দিন হয়েছে এর সাইডে টুকটা Yes. এইভাবে এটা সাইডে সাপোর্ট Yes. জানে জানে সবাই জানে। ঠিক আছে এটা করে দিচ্ছি 10 বার রেডি ইয়ার সাইডিং হবে পজিশন প্লেন কোমরে ভালো করে সাপোর্ট দাও নর্মাল ব্যাপার সাপোর্ট দিয়ে দেয় ব্যাপার রেডি স্টার্ট 1 সোজা উঠবে আকাশের দিকে পাটা উঠবে গো 3 চোখ বন্ধ কর 4 5 6 7 8 9 10 যেটা করে তার বিপরীতে 10 9 8 7 6 5 4 3 2 1 relax 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 পুরোটা ক্যামেরা মধ্যে থাকছে হুঁশিয়ার বারবার বলছি সবগুলো কিন্তু ক্যামেরা মধ্যে রেগুলার ক্লাসে সব কিছু যে 2 ঘন্টা ক্লাস হয় সব ক্যামেরার মধ্যে থাকে জানো কি সবাই জানো প্রত্যেকটা ভিউ চাইলে আমরা ওই 2 ঘন্টাটা 10 ঘন্টা ধরে দেখতে পারি কে কি করছে না করছে ইন্ডিভিজুয়ালি সব দেখা যাচ্ছে এটা আমরা কম্পিউটারে দেখি রেগুলার এটাও একটা তো মনে করলে কি অবস্থা বুঝতে পারছে কি হচ্ছে যারা ফাঁকি দিচ্ছ সবচেয়ে বড় কথা ছেড়ে দিচ্ছি নাম্বারের কথা বাদ দিলাম যে শেখার উদ্দেশ্যে শিখতে না পারে সার্টিফিকেট চাইলে উনি পাঠিয়ে দেবো বাড়ির অ্যাড্রেস দিবে পাঠিয়ে দেবো আমি আসতে হবে না যাদের বলছে স্যার কিচ্ছু দরকার নেই সার্টিফিকেটটা দরকার
পোস্টাল অ্যাড্রেস দিবে, আমি সার্টিফিকেটটা পাঠিয়ে দেবো। ক্লাসে আসতে হবে না। যদি বলে স্যার শুধু সার্টিফিকেটটা লাগবে, কিছু শেখার দরকার নেই, জানবো না ও কি হবে, তাদের জন্য একদম আরামসে পাঠিয়ে দেবো, একদম সার্টিফিকেটটা বাই পোস্ট পাঠিয়ে দেবো। আচ্ছা এগুলো সব আচ্ছা নেক্সট এই অবস্থায় আসন করে উচ্চিত মহাসন কালকাল চাপা করাচ্ছি আমি। এটা শুয়ে টিকির একটা পাঠ, শুধু দুটো পা একটু তুলো, এক চাকর তুলো না। আরে এক চাপা করে আরে স্টার এক চাকর মাটি থেকে উঠবে বললাম, মাথা কালো মারবে না, দেখতে হবে না পা আছে না ঘরে গেছে, সব দেখছে পা আছে না। ওই এক চাকর আইডিয়া ছিল আমাদের কি 2 3 4 5 6 7 8 ভাই 9 ওটা ঠিক রে কবে বলছিস ঠিক আছে। নৌকাচন পা যতটা তুলছিলাম মাথাও তুলবো, আগে সব ধরে দেবো। বোর্ড পোস্টার বলে বা নৌকাচন স্টার্ট 10 সেকেন্ড হোল্ড। পাও থাই ধরে না, থাই ধরো, থাই সাপোর্ট দাও। তখন ধরে ওই, থাই ধরে না। 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এক মিনিট সোজা পানা না ওটা হচ্ছে না ওটা হচ্ছে নেক্সট ফ্রন্ট লাইন অবস্থায় যেগুলো করাবে প্র্যাকটিস সাথে বোঝার চেষ্টা করো। অল ওভার ওয়াল ব্যাক পেজ জন্য এই সেটগুলো পরিষ্কার করা হয়, এগুলো থেকেই পরে যেগুলো করাবো প্র্যাকটিস সাথে করো, শিখে নাও, ভালো করে বুঝে নাও, অ্যাপ্লাই করে বাড়িতে মায়ের ক্ষেত্রে বাবার ক্ষেত্রে। ব্যাক পেজ আগে আছে যেগুলো তোমার ভাগ ভাইয়ের স্পন্ডালাইটিস মারাত্মক রোগী, যাকে ঘাড়ে যেটা হয়, ঘাড় নাড়াতে পারে না, ব্লকেজ, যন্ত্রণা, ছটফট সব বাড়ি সবাই পুরো বাড়িতে নাই, এরকম পুরো বাড়ি খুঁজে পাবে না। লাম্বার স্পন্ডালাইটিস এটা কোমরে হয়, ব্লকেজ মায়ের একটু আছে, একটা কোমরে কোমরের পেন হয় না, কার মা আছে একজন মাকে খুঁজে পাবে। ওই আচ্ছা মানে মিনিমাম মায়ের বয়স ভালো, তার 40 প্লাস 45 প্লাস হয়ে গেছে, আমি বলে না তোকে মা বলেনি নাই আমাদের সুস্থ সবল রাখা, এটা কি মায়েদের কাজ? মায়েদের কথা বুঝি না, জিজ্ঞাসা জীবনে জিজ্ঞাসা করি না। আমাদের দাবিটা পূরণ করবো, খেতে দাও, এটা দাও, ওটা দাও, সেটা দাও, ফিরিস। আর মায়ের ভিডিও দেখি না কি হচ্ছে মায়ের। বলে যে সম্মান কিন্তু আমি একজনকে দেবো, যে কোনো একজন তাকে জয় মুভমেন্ট এক্সারসাইজ করাতে হবে। সম্মানের কাজ সম্মান কিন্তু এক্সাম ম্যাডামকে একটা পায় সব জায়গাতেই থাকে, এখানে দিইনি আমি, যাই হোক সবাইকে ক্লাস করাতে হয়, নিয়ম একদম করো, সেখানেও নাম্বার থাকে। প্র্যাকটিস টিচিং যেটা বিএড সবে থাকে তো কম্পালসারি। কাকে কোন পার্ট কি নিতে হবে অবস্থা ছেড়ে যাচ্ছে, অসুবিধা আছে, এটা কোনো ক্লাস কি হবে অবস্থা, সবাইকে রেডি হয়ে কি হবে, দুটো কথা হবে, কিছু একটা পাঠ করাতে সবাইকে করানো সব জায়গায়। যে কোনো ট্রেনিং মানে প্র্যাকটিস টিচিং কম্পালসারি। ঠিক আছে, 10 মিনিট যদি একটা পাঠ করে দিই, কাউকে বলো জয়েন্ট মুভমেন্ট নেই, কাউকে বলো আসন নেই, কাউকে বলো ইত্যাদি ইত্যাদি, সবাই কি অবস্থা হবে? সবাইকে কিছু করার নেই, একদম একটা করে পার্ট দেবো, রেডি করা আছে। নেক্সট আস্তে আস্তে ঘুরে যাও, উঠে ঘুরে যাও। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. আমাদের বলতে বলতে আমাদের বলতে ঠিক আছে, তাই করবো। আরে পা ফ্ল্যাট করে বেঁধে দাও, পাকে ফ্ল্যাট করে দাও, জোড়া থাকবে পা, হাত দুটো সাইডে করো।
হাতগুলো সাইডে, বডি সাইডে, বডি সাইডে। যেতে থাকবে মাটিতে। ও চার দায়িত্ব করতে দাও, চার কিছু বলার দরকার নেই, চার। যেতে মাটিতে। তারপরে একটু কি হয়ে যাবে? বলে তো একদম বিশাল রাস্তা। আরে সিঙ্গেল লেগ রাইজিং। একবার ডান পা সোজা করে তুলবো, নি জয়েন্ট ফোল্ড হবে না। হাত যাবে তো পেছনে কি হবে? রেডি, বাম পাতে শুরু হবে, সোজা করে উঠবে, একটু বেশি তোলার দরকার নেই, 45 যেন খাই যেন মাটিতে লেগে না থাকে। রেডি, ওয়ান। ওই বাম পা বললাম কি হচ্ছে কি, চেঞ্জ করে দেখো বাম পা কোনে ডান পা বলে হচ্ছে কেন? আরে বাম পা বলেছে। ডাউন, টু, দুধনি সামনে দিকে হবে দুধনি। ডাউন, থ্রি, ডাউন, ফোর, ডাউন, ফাইভ, ডাউন, সিক্স, ডাউন, সেভেন, ডাউন, eight, down, 9, down, 10, down. Both leg. পায়ের তলায় মনে করলে হাত ঢোকাতে পারো। দুটো হাত ঢোকাও পায়ের তলায়, দুটো পা তুলতে হবে। Ready? পা জোড়া থাকবে। One, ডাউন down, টু ডাউন আপনি কথা মার থ্রি হাঁটু লেগে থাকবে না মাটিতে ডাউন ফোর ডাউন ফাইভ ডাউন সিক্স ডাউন সেভেন সামনের দিকে দৃষ্টি ডাউন এইট ডাউন নাইন ডাউন নর্মাল সামনে ওভার 10 10 সেকেন্ড স্টে করতে হবে ওকে 10 তুলে রাখো সবাই 1 2 3 4 5 6 7 8 9 10 নরমাল শ্বাস নেওয়া 5 বার নাক দিয়ে শ্বাস নেওয়া নাক দিয়ে ছাড়া কি হলো কি মুখ আছে 5 বার নরমাল শ্বাস নিয়ে নাও ওকে দুটো হাত দুটো কাঁধে নিচে রাখো সবাই দুটো কাঁধে তলাতে দুটো হাত থাকবে দুটো পায়ের বুড়ো আঙুল দুটো পায়ের হাঁটু দুটো পায়ের গোড়ালি ঝুলে থাকবে পাঁচবার থাকবে তো ওয়ান বললে ব্যাক বেন্ড করতে হবে ভুজঙ্গাসন অথবা সর্বাসন রেডি ওয়ান পেছনে পুরো বেন্ড করবো তাও আমাদের দিকে ডাউন টু ডাউন ডাউনে কোপায় কাজ করার কথা হয়েছে থ্রি ডাউন ফোর ডাউন ফাইভ ডাউন সিক্স ডাউন seven
10 মিনিট রাখতো 10 মিনিট 10 মিনিট ট্রেনে সবাই আগে 10 বার নিয়ে নাও নরমাল শ্বাস 10 মিনিট রাখতো নরমাল শ্বাস 10 বার নিয়ে নাও সবাই হাত দিয়ে নাও হাত দিয়ে ছাড়ো রেডি 10 করে 20 সেকেন্ড শেষ করতে হবে স্টার্ট 10 1 2 3 4 5 আকাশের দিকে তাকাও চোখ বন্ধ করে রাখো দরকার নেই 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 relax normal সাথে না 5 বার 5 বার normal সাথে নাও ও বাবা তো হয়ে গেল রে আমাদের কি হয়েছে বাবা নাও এটা কি হবে আর প্রায় করে করছিও রেডি দুটো পা ভাঁজ করো দুটো হাত দিয়ে দুটো পায়ের কোড়ালি ধরো কোড়ালি নিচে ধরো কোড়ালি নিচে ধরো দুটো হাত দিয়ে কি দেখতে যাও দিকে আবার ধরো হয়তো ঘর যাবি করতে হবে না না স্যার হবে কি করে না তুই ঘর যা হ্যাঁ আসা হয়ে গেছিল তো ওয়ান বললে মুখটা খুলতে হবে আর এখানে খাই না যা বাড়ি যা যা বাড়ি যা তুই। সবাই হাত টানবো পা টানবো সবাই হাত টানলে একটু উঠবে না পাটা সোজা করার চেষ্টা করবো আর ধরে রাখবো একদম এই অবস্থায় দেখবো সবাই পাটাকে স্ট্রেচ করতে হবে ঠিক আছে রেডি স্টার্ট 1 পা টানবো বলেছিলাম হাত টানলে উঠবে না ডাউন 5 বার হবে মাত্র 2 ডাউন মুখ বন্ধ থাকবে 3 ডাউন ডাউন 5 এ 5 সেকেন্ড স্টে হবে 5 1 2 3 4 ডাউন হাসি হচ্ছে কি করে বলবো উঠে বসে যাও সবাই ঘুরে কষ্ট হবে চাইলে হতে পারে খাটাবো না কষ্ট করা বলে প্রাইমারি আমার সন্তান আর নিশ্চয় আপনার কিছুটা নলেজ শিখে নিয়ে ভালো লাগবে সেটা যদি নিজের থেকে বেসিক নলেজ মেন পরে আরো হাজার ভালো থাকতে পারে লক্ষ লক্ষ টাকা আয় করবি সেটা মাথাতে রাখা রাখতেই হবে কমফর্টেবল লাগছে আপনার প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ এই মেরে দিয়ে ঘর এদিকে মুখ করে ঘর আগে কাছে বলা কোনো কিছু করা না কাছে জড়িয়ে বসে আছে ক্যানাল যেটা
পটি বের চলে আসে, খেলাম বের করে দিলাম, বাস সে। এবার জেনে নেবো আমাকে বেশি বিশেষ ডিটেলস জানাতে হবে, প্রচুর জটিল ব্যাপার এটা। রাফলি একটা আইডিয়া। দাঁতের 4টে ভাগ আছে, জানি কেউ জেনে কেউ জানি হাত তুলবো। দাঁতের 4টে প্রজাতির দাঁত আছে আমাদের, যদি কেউ জানি ওই কি সামনে একটা জিনিস তো ওই যে ধরে মনে রাখি। দাঁতের 4টা ভাগ যে শুনানি, 4 পার্ট কি জানি? আচ্ছা শুনে না, ঠিক আছে, চেষ্টা করছে, থ্যাংক ইউ। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। মোট কতগুলো দাঁত আছে কেউ জানি? জীবনে নিজের আছে কেউ জানি না। হ্যাঁ, 15 পেয়ার, 15টা দাঁত। নিজে কান গুনে না, জিভ দিয়ে গনতে একবার দেখি। আমি আস্তে আস্তে গুনছিলাম, রাস্তায় ভাবছিলাম খুঁজে পাইনি দাঁতগুলো কোথায় আছে, কোথায় গেছে। যাই হোক, মিনিমাম 28 থেকে 30টা থাকে, বেশি থাকতে পারে, দুটো বেশি থাকে। যেটা বলে সেই আক্কেল দাঁত বলে, আক্কেল দাঁত হচ্ছে, আক্কেল দাঁত হচ্ছে একসময় প্রাণ বেরিয়ে মারি ফেটে বেরোয়, জীবন শেষ করে দেবে একদম। ক্যানাইন কি বললাম? ইনসিজার, সামনে দাঁতগুলো 3টে, তারপরে ক্যানাইন, তারপরে প্রিমোলার, তারপরে কষের দাঁত দুটো উপরে দুটো, মোলার, যার ফাংশন পেস্ট করা। মেল ওটাই কাজ করে। ক্লিয়ার? ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, দাঁত আছে। Hey there. Subscribe to my channel. আরেকটা নেক্সট যেটা And also press this bell icon. জিভ, ডাইজেশনের সঙ্গে জিভ একটা জড়িত আমাদের। দাঁত চলে গেল। ক্লিয়ার? আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে দিই। এক সময় আমাদের ক্যানাইনগুলো প্রমিনেন্ট ছিল, আজ থেকে হাজার বছর আগে। ক্লিয়ার? তখন আমরা রান্না করে খেতে জানতাম না, যা পেতাম ছিঁড়ে মিড়ে কাঁচা ফাঁচা খাওয়া হতো। ক্যানাইনগুলো দিয়ে ছিঁড়ে খাওয়া হতো। তাই কিন্তু বলছিলাম, বাঘ, কুকুর, সিংহ সবের ক্যানাইনগুলো প্রমিনেন্ট থাকে, এত বড় এত পাওয়ারফুল। ওটা দিয়ে আগে খাওয়া বসায় ছেড়ে তারপরে মোলার দিয়ে চিবিয়ে খাইতে দিতে। আমরাও তো বন মানুষ ছিল, একসাথে খেতো মাংসের মাংস খেতে হয়েছে একসাথে, ঝোলছি পুরি টুরি ইত্যাদি। জানি 76 মনোমন্ত্রের গল্প সবাই। তো যাই হোক, এর সঙ্গে রিলেটেড আছে জিহ্বা। জীবের ফাংশন আছে মনে হয়। যদি জীব না থাকতো কি হতো আমাদের? আজ কি মনে, যদি না থাকতো কি হতো? জীবটা যদি কেটে দেওয়া হয় কি হবে? অসুবিধা কি আছে? মরবো না তো? খেতেই পারবো না, কথা না বললেও তো বেঁচে থাকবো, কোনো ব্যাপারই নেই। উভয় থাকলে ভালো, সংস্কৃত খেতেই পারবো। আচ্ছা শোনো মন দিয়ে, আমরা যে টেস্টটা বুঝি, জানি না কেউ হয়তো বেশিরভাগ যে টেস্ট ফিল হয় জীবের অগ্রাংশে, ভালো করে শুনে নাও, ঢুকে নাও কানের মধ্যে। টক আর মিষ্টি দুটো ফিলিংস হয় অগ্রাংশে, জীবের সামনের কিছুটা পাটে। তারপরে ঝাল একদম এদিকে ওদিকে, তিতোটা একদম আলজিবের ওই যে বড় বড় বিট হয়েছে, ওই যে অংশটা ওখানে না যদি টাচ হয় তিতো, ও বুঝতেই পারবো না। প্রথম হাফ অংশে কোনো উচ্ছে কেটে লাগাও, কিচ্ছু বুঝতে পারবে না, কোনো টেস্টি আসবে না। প্রত্যেকটা টক, ঝাল, লবণ ইত্যাদি, কি বললাম, টক, ঝাল, লবণ, মিষ্টি, তিতো ইত্যাদি সবগুলো যে আলাদা পার্ট জীবের মধ্যে, ওইটুকুর মধ্যে সব সেপারেট ভাগ করা আছে। স্বাদ কোরক বলে। ক্লিয়ার? ওরাই টেস্টটা বুঝতে পারে, এটার দিকে মিষ্টি, সেখানে জায়গায় লাগলে স্তর বুঝতে পারে। পিছনের দিকে চিনি দাও এতটা, কিচ্ছু বুঝতেই পারো, কোনো টেস্ট লাগবে না। পুরো পার্টগুলো ভাগ আছে, বিশেষ ডিটেল জানার দরকার নেই। আর মুখগ্রহের মধ্যে কি থাকে? স্যালাইভা গ্ল্যান্ড, যেটা সামনে একটা তেঁতুল বা ফুচকা যদি ঝুড়ি দেওয়া হয়, ঘু করে মুখে লালা এত চলে পুরো ভরে যাবে মুখে লালা। এবং ওই লালাটাই আমাদের ডাইজেস্টিভ করায়, খেয়াল থাকে জানো, ঠিক আছে? আরামসে আগের দিন বলছিলাম, আজকে অ্যাটেনশন দিয়ে বলছি, আমরা বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না। যখনই খাবো অ্যাটেনশন দিয়ে, একটু মন দিয়ে খাবো রে বাবা। কেউ করি না দুর্ভাগ্য, এটা কেউ করি না, কেউ নাথিং। একজনে কেউ এটা মেনটেন করি না, কেউ করি না।
দুর্ভাগ্য এটাই, তারপরে আমরা নিজের উইক হয়ে যাচ্ছি। স্যার ও বলছে কি বললাম, আমরা যখনই যাই খাই রে বাবা, সে নুন ভাত যা জোটে সেটার জন্য অ্যাটেনশন দিয়ে ধ্যান দিয়ে যেন খাই, বুঝছিস বাবা? আমার আর্থিক অবস্থা ভালো নেই, বা মা বেশি কিছু দিতে পারলো না, জল মুড়ি তো দিচ্ছে বাবা, সেটাকে যদি প্রাণ ভরে যদি খাই সেটাই কথা যে মাংস ভাতের মতোই কাজ করবে। যখনই আমরা খাবো মনোযোগ দিয়ে চিবিয়ে চিবিয়ে পেস্ট করে খাবো। যদি আমরা প্রাণ ভরে চিবিয়ে চিবিয়ে খাই তবেই সেটা ডাইজেস্ট হবে, নাহলে ডাইজেস্ট হবে না। যে খাবারগুলো আমরা চিবিয়ে খাই সেটাই ডাইজেস্ট হয়, বাকি খাবারগুলো ডাইজেস্ট হয় না। রিপিট করছি আরেকবার, যে খাবারগুলো আমরা চিবিয়ে চিবিয়ে খাবো সেগুলোই ডাইজেশন হয়, হজম হবে, বাকিটা হজম হবে না। উদাহরণ, সুজি যে আমরা খাই, কেউ তো চিবোই না। দুধ দিয়ে সুজি ভীষণ ডেলিশিয়াস, খুব খেতে দারুণ মজা লাগে। খেয়ে নিবে কি অবস্থা হবে, অ্যাসিড হবেই 100% হবে, প্রচুর অ্যাসিড হবে, কারণ চিবোই না, ওটা গিরে দিলাম পুরো হলারে ভরে দিলাম। ক্লিয়ার? যে কোনো পানি ওই জন্য খেলেই ভীষণ প্রবলেম হয়। দেখো একমত নেই, বুঝতে পারছি বাবুরা? সুজি খেয়ে নিবি, এতটা এত খেয়ে নিবি 250, ভীষণ টেস্ট লাগবে, ঠিক আছে, কিন্তু এক নম্বর কি বললাম, খাওয়ার সময় সেটাকে চেবাতে হবে, কিন্তু মনটাকে ট্যাগ করতে হবে, তবে খেলে ঠিক হবে। যদি না খাই আমাদের ইনডাইজেশন হবে। জেনে রাখ বাবা, এটা হাসার জন্য না, যান অ্যাপ্লাই কর, নিজে মন বাজতে আসবে, বাবা মাকে একটু বল, বাচ্চাগুলোকে শেখা, এখন থেকে শেখা, বাড়ি ভাই বোনকে শেখা। যেটা আমি সব জায়গায় যাই পাচ্ছি, গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল বাইরে বাইরে ঘুরে পারে সেমিনার, যেটা বলি, যারা চাকরি ঘড়ি টাকা ঘড়ির দিকে টাকায় কম্পিটিশান চলে, কে কম মিনিটে খেতে হবে, কেবল আমি 3 মিনিটে খাই, কেবল আমি 5 মিনিটে খাই, পুরো লাঞ্চ বা ডিনার 3-4 মিনিট 5 মিনিটে খেয়ে নেয়। ঘড়ির দিকে তাকিয়ে আছে, তুমি গিলে নিয়ে হলারটাকে ধরে লক করতে পেরে চলে যাবে। তাকে রিকোয়েস্ট করে দয়া করে খাবেন না, খাওয়ার দরকার নেই, লস হবে তো, কিচ্ছু কাজে লাগবে না। অনেক ম্যাডামদের বলি আমি, স্কুলে কলেজে যখন যাই, যে খাবারটা নিয়ে চলে আসবেন, টিফিনে খাবেন, ঘরে খাওয়ার দরকার নেই, তার রেডি হয় না তো খাওয়ার, কোনো রকম যাচ্ছেন গরম গরম খেয়ে খাওয়ার দরকার নিয়ে আসবেন, টিফিনে আরও খাবেন। যারা এমপ্লয়ি, যারা টিচার, তাদের রিকোয়েস্ট করি খাবেন না বাড়িতে, বাড়ি এখানে টিফিনে আবার বসে আরামসে ধীরে সুস্থ খান, 10 মিনিট সময় দেন। ঠিক আছে? প্রথমে গেল দাঁত, জিভ, গলবিল, আস্তে আস্তে খাবারটা গেল, গিয়ে আস্তে আস্তে স্টোমাকে গেল। ডাইজেশনের জন্য রিলেটেড লিভার থেকে প্রচুর ডাইজেস্টিভ জুস সিক্রেশন হয়, বাইল ডাক্ট, ওর সঙ্গে গল ব্লাডার জড়িয়ে থাকে, প্যানক্রিয়াস রিলেটেড থাকে, যা বেশি ডিটেলসে যাচ্ছি না গেল। খেয়াল রাখতে হবে, কল্পনাকে ধরে নিয়ে আমাদের স্টোমাকের লেয়ার একটা সার্কেল, এই এতটা সার্কেল। মেডিকেল সায়েন্স বলছে ওর হাফ খেতে, যারা বিয়ে বাড়িতে সে বলছিলাম না, আকণ্ঠ ভাব তো দূরের কথা, পুরো স্টোমাক পেরিয়ে, গলবিল পেরিয়ে, দাঁতের উপর অব্দি খেয়ে নিয়েছি, 20টা বা 50টা গোল্লা অব্দি এখানে ঠেকছে। তারপরে ছাড়ি না আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, তার সঙ্গে সিগারেট চলে, শেষে পান টান ইত্যাদি, যাই হোক মোটে দাঁত অব্দি। মানে কি ভয়ঙ্কর পরিণতি, বা বুঝিয়ে শুনে রে। কল্পনা করে একটা সার্কেল, আমাদের স্টোমাক সার্কেলের মতো, বিজ্ঞান বলছে ওর অর্ধেকটা খান, যখনই যাই খান হাফের বেশি খাবেন না, স্টোমাকের অর্ধেকটা যেন পূরণ হয়, আবার তার হাফ করে নেই, পুরো সার্কেল কল্পনা কর, হাফ করে, হাফটা খাওয়ার থাকবে, যত রকমের খাওয়া ওখানে খাবে, বাকিটা আবার হাফ করে দেবে, আর একটা চেম্বারে দুটো হাফ হাফ করে দেবে। একটা চেম্বারে থাকবে ওয়াটার, একটা চেম্বারে থাকবে এয়ার। ক্লিয়ার? টোটাল যে চেম্বার হাফে থাকবে খাওয়ার, তার হাফে একটা ওয়াটার, একটা এয়ার। এই কম্পোজিশন যদি কেউ রাখতে পারে, ইনডাইজেশন সারা লাইফে কোনোদিন হবে না, অ্যাসিডিটি ফর্ম কোনোদিন করবে না, এবং সুন্দরভাবে ডাইজেশন হবে। মাথায় ঢুকলো ব্যাপারটা? মোবাইলটা ঢুলো হচ্ছে। খাওয়ার খেয়ে নিলাম আমরা, খাওয়ার সেকেন্ডের মধ্যেই ডাইজেশন শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এবং খেয়াল রাখতে আমাদের
ওই খাওয়ারটা যাওয়ার পর যে স্টোমাকের যে গাছটা যেটা আছে, লেয়ার যেটা আছে, নিউট্রিয়েন্ট খাবার যদি আমরা খাই, যে খাবারগুলো শরীর ভালো করে নিতে পারে, একদম ইজি ডাইজেশন যেগুলো, একদম রসনাই মাংস নো দরকারই নেই, প্লেন ডাল, প্লেন ভাত ইত্যাদি ইত্যাদি, সেগুলো কি করে স্টোমাকের লেয়ারটা অ্যাবজর্ব করে নেয়, সঙ্গে সঙ্গে ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যায়। বুঝতে পারছিস? শুনলে ভালো লাগবে, তো মন দিয়ে খাওয়া শুরু করবি আজকে। ওই যে প্রপার ভালো খাবারগুলো যদি খাই, চিবিয়ে যদি খাই, ওটা লেয়ারে যাওয়ার সঙ্গে সঙ্গে স্টোমাকের লেয়ার নিউট্রিশনটাকে মানে খাবারের নির্যাসটাকে অ্যাবজর্ব করে নেয়, করেই সঙ্গে সঙ্গে ওখানে ব্লাড তৈরি হওয়া শুরু হয়ে যায়। ম্যাম সেদিন বলছিলাম যে হাড়ের মজ্জার ভেতরে ব্লাড তৈরি হয় আর স্টোমাকের লেয়ারের মধ্যে ব্লাডটা তৈরি হয় আমাদের, ক্লিয়ার? বাকি ওয়েস্টে যে খাবারগুলো, এইবার যেটা শোনকে জানলে অবাক হবি তোরা, স্টোমাক তো খেয়ে নিলাম পুরো, খাবারগুলো যেটা নেওয়ার নিউট্রিশনটা ব্লাড হয়ে গেল, বাকি ওয়েস্টে যেটা থাকে সেটা তারপরে স্টোমাকের পরের অংশটা ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন, মাথাতে শুন ভালো করে একদম, লার্জ ইন্টেস্টাইন লেন্থ মাত্র 1.5 ফুট, বাট স্মল ইন্টেস্টাইন যেটা আছে, যেটা শুনে নে অবাক হবি শুনলে, যার লেন্থ 6 মিটার প্রত্যেকের মধ্যে আছে, যদি খুলে বের করে দিই এখান থেকে আই হয়ে আছে, আছে চলে যাবে। হ্যাঁ বলে দিচ্ছি, ইন্টে 6 মিটার রে, কম বেরিয়ে রেখে যায় কোন অব্দি, 6 মিটার লাভ, মিটার মানে কি? হ্যাঁ 6 মিটার, কতটা নয় কি? 1 মিটার মানে 2.5 ফুট, হিসাব কর। 8টা ফুট কোথায় স্যার কাছ তো যাবে, এই তো স্যার কাছ তো যাবে রে বাবা, কি আছে যাই অত জানা দরকার নেই। শোন, লার্জ ইন্টেস্টাইনের লেন্থ মিনিমাম, ভয় পাবো ওই পর দ্বারা, মিনিমাম 6 মিটার। আমাদের মধ্যে তো টেনে বের করে দিয়ে আর লম্বা বেরিয়ে আসবে। খেয়াল করে যখন মুরগি কাটা হয় কি অবস্থা থাকে, বিড়বিড়িয়ে এরকম 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 করে এত বেরিয়ে পড়ে, এতটা। মাছের যেমন কাটি কত বেরোয়, আমাদের মধ্যেও এরকম যে এত লেন্থ মিনিমাম ধরে তো 6 মিটার, ধরে না 6 মিটার থাকে, যেটার ভেতরে লিকুইড মলগুলো থাকে। শোন এইবার ভালো করে ঢুকে যাচ্ছি, ভেতরে চলে গেছি একদম, ইন্টেস্টাইনের ভেতরে চল। ডাইজেশনের পরে পরেই পুরো ক্রুড যেটা মানে মেইন যেটা নিউট্রিশন সেটা ব্লাড হয়ে গেল, ওয়েস্টেজটা যাওয়া শুরু করে সেকেন্ডের মধ্যে। আমাদের ডাইজেশনে মাত্র সময় লাগে 3 আওয়ার্স, এটাও জেনে রাখা দরকার। 3 ঘন্টার মধ্যে যাই খাই না কেন ডাইজেশন হয়ে যায়, যদি এই রেশিওতে খাই, যে রেশিও বললাম আমি, হাফ যদি থাকে খাওয়ার, জল ওয়াটার যদি থাকে, তবে চটপট ডাইজেশন না, এই কন্ট্রোল করে দমটি বেরিয়ে যাবে পুরো একবার পুরো। কারণ যতটা ডাইজেশন করার জন্য ডাইজেস্টিভ জুসের দরকার, অত খাওয়ার খেলে জুস সাপ্লাই শরীর করতে পারবে না, বুঝা যাচ্ছে? উইদিন 24 আওয়ার 1 লিটার ডাইজেস্টিভ জুস খরিত হতে পারে শরীরে, ক্লিয়ার? সেটা যদি দুপুরের মধ্যে 20 বার খাচ্ছি, ঘন্টায় ঘন্টায় খাচ্ছি, সবসময় মুখ চলছেই, দুপুরের মধ্যে ডাইজেস্টিভ শেষ হয়ে যাবে। পরে যেগুলো খাবো সব ইঞ্জেকশন আর কিছু শরীরে কাজে লাগবে না, ক্লিয়ার? তাই জন্য যখন তখন খাওয়া বারণ রে বাবা, এই 5 বার বা 6 বার খাবো, টাইম রেখে সিস্টেম ওয়ার্ল্ডে সিস্টেম, ব্রেকফাস্ট, তারপরে মিডল ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, বিকালে একটু টি ব্রেক, তারপরে লাঞ্চ, ইত্যাদি ভাগ করে থাকে। 5 বার 6 বার বেশি কোথাও নেই সেই সিস্টেমটা, এই জন্য আমরা পারি না। কেউ মনে করি যে রান্না করে থাকে সারাদিন চলছে সারা জীবন দেখি ডাইজেশন। মেয়েদের বেশি প্রবলেম হচ্ছে খাই বলে রান্না হতে ঢোকে না, ওই জন্য খাওয়া গেছে মেয়েদের হয় প্রবলেম। যাই হোক, আজ কি আছে কি বললাম গেল। আচ্ছা একটা খেয়াল রাখো, 1 মিনিট শোন ভালো করে। ওই যে বললাম 6 মিটার ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন যেটা, অত লেন্থ বুঝতে পারছিস? লিকুইড পটিটা তোর ভেতরতে গিয়ে তারপর শরীরের মধ্যে বেরোবে। অনেক সময় যেটা আমরা বলি, ভালো করে শোন, খাওয়া দাওয়ার দিকে সবাই ধ্যান দিই, হলারে ঢুকিয়ে নিচ্ছি, সেটা বাথরুমে যাচ্ছে কিনা কেউ দেখিও না। বিশেষ করে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, মা বাবারা ধ্যানই দিই না। একটাই ডিউটি, মেরে চাবুক দিয়ে মেরে খাওয়ায় বাচ্চাকে সবাই মায়েরা। পটি করছে বা হিসি করছে কেন কেউ দেখি, এটা তো অবশ্যই দেখার ডিউটি।
যা খাচ্ছি ইনটেক করছি সেটা যদি শরীর থেকে রিলিজ না হয় শরীরের প্রবলেম শুরু হয়ে যাবে। আমাদের যে মেজর প্রবলেম খেয়াল করো, বাচ্চা পেছনে কি হলো কি হলো? কুচো কৃমি, ভীষণ মন দিয়ে ভালো লাগবে শুনতে। সবাইয়ের একদম কুচো কৃমিতে ভরে আছে, যেটা শরীরের পক্ষে ক্ষতিকর, কাজে লাগে না। ফিতা কৃমি যেগুলো আছে সেগুলো আমাদের ডাইজেশনে হেল্প করে। একটা শরীরকে যদি এক্ষুনি কেটে দিই, আমি কেটে দেখাই তোদের, স্টোমাকের মধ্যে ফিতা কৃমি এইরকম বড় বড় কৃমি অ্যাটলিস্ট কয়েক ডজন, 20-50 এক টোড়া এরকম পাওয়া যায়, ব্রান যার বেই এইরকম বড় বড় সাপের মতো দেখলে নিজেরাই ছিটকে ভয় পালাবি যদি দেরি করে দিই শরীরটাকে। এক্সেসিভ হলে ওগুলো না থাকলেও আমরা বাঁচতে পারবো, হুঁশিয়ার। ওগুলো যদি না থাকেও আমরা বাঁচবো না। অত্যধিক হয়ে গেলেও বিপদের শেষ নাই, নানা রকম প্রবলেম হবে। শুনলে অবাক হবি, মাঝে মাঝে খুব প্রবলেম হলে গলা দিয়েও বেরিয়ে চলে আসে, মুখ থেকে টেনে বেরিয়ে চলে আসে, এত বড় এই মিনিমাম এইরকম গ্লেড। তারপরে তো অ্যানাল ক্যানেল থেকে বেরিয়ে অহরহ। আর একটা যেটা মজার খেয়াল কর, সবেরই হয়, লজ্জা আমরা কেউ বলি না। কুচো কৃমি যেটা বলে দেখতে একদম সরু সরু কোটি কোটি থাকে, যেগুলো এ হাসিস রে সব যখন জিসটা পরে কি করে জানিস তো, আমাদের লেয়ারের যে স্টোমাক বা ইন্টেস্টাইনের লেয়ারের রক্ত রস খায়, ওদের খাওয়ার হয় রক্ত রস, কামড়ে কামড়ে দাও দম বের করে দিয়ে। এই এখন বাইরে আছি যে কবি কেউ কেউ তাহলে আসলে জেন্টলম্যান ওম্যান ব্যাখ্যার মধ্যে জানতে পারবে। হয়তো না ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, লজ্জার ব্যাপার নেই। মেডিকেল ওই যে কুচো কৃমি যে মন্দেশ্বর বাবা সেটা জেনে রাখা দরকার। কুচো কৃমি প্রত্যেকের শরীরে মিনিমাম যদি 100 করে এত আছে, কয়েক কোটি কোটি বসে আছে পুরো। সেটা কাদের হয়, রিলিজের উপায়টা শোন, ভাবতে শুনবি। এটা সবেরই তাদেরই হয়, শোন, যারা রেগুলার অন্তত পক্ষে একবার যদি পটি যায়, কুচো কৃমি দানা মানতে পারবে না। যা আমরা সব অলরেডি ওয়াশ করে বের করে দিচ্ছি, ক্লিয়ার। রেগুলার যাদের পটির মতো পায়খানা হয়, সকালে বা 1-2 বার পটিতে গেলে, তাহলে কুচো কৃমি অনেক কমে যায় তুলনামূলক। আর কুচো কৃমি ভীষণ সংক্রামিত, হুঁশিয়ার, ভীষণ সংক্রামিত। ওই জন্য বাথরুম তো কি কুচো কৃমি নাকে ঢুকে যাচ্ছে নাকি রে? কুচো কৃমি নাকে ঢুকে যাচ্ছে নাকি? একটা পাখির পালক, উফ ভগবান, না ওটা ভূত পড়ছে কেন? কি ওটা কি বল তুই? তা কি হয়েছে ওটা? কোনো দেখা কি আছে? বেরিয়ে যাবে তো সবাই থেকে না। ইন্টেস্টাইন আছে, যদি পটিগুলো ব্লকেজ হয়ে যায়, পাটির হয়ে তো চলে ভরে গেল পুরো, রিলিজ আর হচ্ছে না। কল্পনা কর, আমি একদিন পটি গেলাম না, আটকে রাখলাম, আর যাবো না, কিছু একটু বিরক্তিকর, কে যায় এত কষ্ট, ছেড়ে দিলাম। অটোমেটিক কি হবে, ইন্টেস্টাইনের ভেতরে পটিটা তো পচে যাবে। পচে যাওয়া মানে ওখানে কোটি কোটি কৃমিগুলো তৈরি হয়ে যাবে পুরো। আরেকবার বলছি, রিপিটেশন, পটি আমরা গেলাম না, কিন্তু আমাদের ইন্টেস্টাইন লেভেল তো সব ভরে আছে পুরো, একটা আছে পুরো, সেগুলো তো পচে যাবে, অটোমেটিক পচবে। 10 ঘন্টা সারা রাত্রি আটকে রাখলাম, পুরো পচে গেল। ওখানেই অটোমেটিক্যালি কুচো কৃমিগুলো ভরে যাবে গোটাটা একবারে। তারপরে বাচ্চাগুলো চুল করবে না কি করবে, তা তো বাইট করবে, সবসময় কামড়াবে। তাদের খাওয়া কি বললাম, রক্ত রসটাকে কামড়ে খায়, ছটফট করে দিবে একদম। আমাদের কথা বাদ দিয়ে বড়রা তুলনামূলক কম হয়, বাচ্চারা সবারই প্রবলেম, 95% বাচ্চাদের প্রবলেম থাকে। ওই জন্য অ্যালবেন্ডাইজার বলে একটা মেডিসিন কন্টিনিউ সব পুরো ফ্যামিলিকে খাওয়ানো হয় 6 মাস ছাড়া, জানি অনেকেই। আমাদের বড়দের ছেলে যখন ঔষধটা খেতে হয়, ফ্যামিলির সবাইকেই খাওয়াতে পারে, বড় ছোট সবাইকে। এত ওটা টাচ ধরো, ওই জন্য বাথরুম থেকে অবশ্যই সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ ভালোভাবে করতে পারে। যদি কেউ হ্যান্ড ওয়াশ ওই হাতের টাচ যেখানে যাবে সেখানে আবার তুমি তৈরি হয়ে যাবে।
ভয়ঙ্কর ব্যাপার একটা এত সংক্রমণ ক্লিয়ার এটা কৃমি না থাকলে আমরা যেহেতু বাঁচবো না কেউ বাঁচবে না কিন্তু শুড বি কন্ট্রোল করার উপায় তিতো টাইপের জিনিস কন্টিনিউ খেতে হবে কেউ যেটা পছন্দ কেউ করি না কেউ যদি নিম দাঁতে ব্রাশ ছেড়ে দিয়ে নিম কাঁচিতে দাঁত বাজি সকালে উঠে যদি একটা নিম পাতা বা যে তোমার কালো মেঘের পাতা পাতা আধা খানাও যদি খায় একটু যদি অমনি খায় এগুলো শরীরে অধিক হবে না নর্মাল যেটা সেটা থাকবে এক্সারসাইজ করতে দেবে না ক্লিয়ার হাইটের ব্যাপারটি জানি সব তো অত সব ডিটেলস জানি না শরীরকে সুস্থ সবল রাখার জন্য যোগা যেরকম দরকার তার আগে আমি সবসময় বলি যদি ডায়েটিং কন্ট্রোল না করে কেউ যদি খাদ্য সচেতন না হয় তার কপালে অশেষ দুর্গতি আছে আর দুনিয়ার যা কিছু প্রবলেম আমাদের এই যে ব্রণ ইত্যাদির ভিতরে অ্যাক্সিডেন্ট দেখা মেয়েদের ক্ষেত্রে যাদের বাথরুম ক্লিয়ার হয় না ঠিক আছে তাদের গোটা ফেসিয়াল রিজিয়নে ব্রণতে ভরে যাবে পৃথিবীর কোনো কসমেটিক অয়েন্টমেন্ট আটকাতে পারবে না যদি ভেতরের অংশ ক্লিয়ার না থাকে আবার যদি আমাদের বাউল ক্লিয়ার না থাকে শরীর যদি হেলদি না থাকে আমাদের মেয়েদের ক্ষেত্রে যে ডাইজেস্ট মুখে যে ব্রণ হয় ভীষণ প্রবলেম আমাদের সবাই টেনশন ফিল করি ডাক্তারের কাছে যাই নানা রকম হাজার কসমেটিক লাগাই তাদের বলি জিন্দেগিতে কসমেটিক লাগিয়ে ভালো হবে না যদি ইন্টারনাল ক্লিয়ারেন্স না থাকে ফ্রেশ যদি না থাকে শরীর যদি ফ্রেশ থাকে তবে কোনো হবেই না ধ্যান দিতে হবে এইসব কিছু খাওয়া ক্লিয়ার এগুলো অবশ্যই তো জানা দরকার হ্যাঁ কি না রে বাবা আর কি আজকে শিখলাম আমরা যখনই খাবো মন দিয়ে খাওয়া আর অবশ্যই শোনো একটা কথা বলে দিই জানা নেই তোমাদের জেনে নাও যত ইন্ডিয়ান আর্মিরা আছে ভারতবর্ষে বা অল ওভার ওয়ার্ল্ড কোনো খাওয়ার হাত দিয়ে স্পর্শ করে খাওয়া বারণ খেতে দেয় না ওদের বিদেশে কেউ হাতে স্পর্শে খায় না জানো কিনা জানি না কাঁটা চামচ ছাড়া অ্যালাউ নেই কেউ টাচ করে না কোনো খাওয়ারে একটাই কারণ হাত জার্মিনেশনের ফার্স্ট একদম ইন্ডিকেশন হাতে জার্মে ভরা দুনিয়ার হাতে জার্মে ভরা ক্লিয়ার হাত সবচেয়ে বিষাক্ত আমাদের পুরো জার্ম ব্যাকটেরিয়াতে ভর্তি একদম দেখো খোলা আছে হাত টোটাল তো খোলা সারাদিন যেখানে এই কাজ করলাম এই করলাম এই অবস্থায় চোখে নাকে মুখে হাতটা লাগাচ্ছি ধুচ্ছি না কখন ধোবো যদি খেতে খাবো যখন 12টা 1টা তখন একবার হয়তো ধুই কোনো রকম তার আগে তো নাকে মুখে চোখে হাতটা তো লাগাচ্ছি রে বাবা অল ওভারঅল বডিতে ব্যাকটেরিয়া ভাইরাস সব পুরো ইনট্যাক্ট ঢুকে যাচ্ছিল চোখে হাত দিলেও হবে নাকে হাত দিলেও হবে কানে যেখানে টাচ করবো সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করবে এবং এই হাতটা তো নর্মালি একটু যাও জল কোনো রকম দিয়ে দিই না খাওয়া শুরু করে দিই চেটে পুচে পৃথিবীর যত ভয়ঙ্কর ব্যাকটেরিয়া সবকে শরীরের মধ্যে ঢুকিয়ে দিলাম করোনার জন্য মনে ছিল একটা ভুলে যাচ্ছে কেউ মাস্ক লাগায় না ঠিক করবে সে যাই হোক একটু অ্যালার্ট দরকার কে বললো না বললো দেখার দরকার নেই এবং যারা নখ রাখছিস তাদেরকে বলি বাম হাতে রাখ নো প্রবলেম ডান হাতে কেউ রাখিস না বাবা না ঘটনা বাম হাতে রাখ বাম হাতে রাখ স্টাইলের জন্য নো প্রবলেম ডান খাওয়ার হাতে নখ রাখবি না যদিও কেউ রাখিস ডান হাতে খাবি না কাঁটা চামচে ধরে খেতে হবে চার কোনো খাওয়ার যেন না হয় দরকার নেই কি দরকার শো দেখে কিছু আপনার শেষ হয়ে যাবে 100% যাদের ডান হাতে নখ রাখছি দেখছিলাম ঠিক আছে বাম হাত এলাও তারপরে আবার ব্রিদিং যেন না হয় বাম হাতে থাকে বলে কি বলে হ্যাঁ ঠিক আছে কি বলে ওই জন্য অবস্থা দেখে ওই তো 3 কেজি হয়ে আছে আচ্ছা আরেকটা যে বললাম যেটা বলতে ডান হাতে যারা দেখাতে যাও যোগ আছে তাদের ডাইজেশন সারা জীবনে ভালো হবে না নিচে রেখে ডাইজেশন কি আছে যারা ডান হাতে নখ রাখছি স্টাইল করার জন্য
তাদের পেটের রোগ সারা জীবনে ভালো হবে না, যত বড় ডাক্তার এবার দিয়ে যাকে দেখায় জিন্দগিতে ভালো হবে না, যতদিন না নখ কাটি আজকে গিয়ে গাড়িতে লিখে রাখি কোনোদিন ভালো হবে না। পুরো বামাতে রাখা এলাও তার দরকারই, নখ রাখা নেই। আমরা তো সভ্য জগতের মানুষ রে বাবা। কেন স্টাইল? আমাদের স্টাইল হেলদি ফিগার। ব্যাক অ্যাটেনশন থাকবে পায়ের দিকে আর ব্রিদিং। টু শ্বাস ছেড়ে দিলাম। ব্যাক 3 ব্যাক, পা জোড়া থাকার কথা। 4 ব্যাক, 5 ব্যাক, 6 ব্যাক, 7 back, 8 back, 9 back, 10 back. Next পাটাকে সোজা রাখ, পুরো সোজা কর। 80 ডিগ্রি একদম, 90 ডিগ্রি সোজা সোজা। টান আর টান আর টান, হ্যাঁ এই অবস্থা সোজা। এই সোজা অবস্থা দুদিকে দুটো কোণ আঙুল দুদিকে পড়বে, 1 বলে 1, দুদিকে ফেলে দেয়। গুড, এটাই কাজ। ব্যাক অ্যাটেনশন মন পায়ের দিকে। 2 ব্যাক, 3 ব্যাক, 4 ব্যাক, 5 ব্যাক। তো কি হচ্ছে? পাটা নেমে যাচ্ছে কেন? সোজা করতে বলে তো নেমে যাচ্ছে কেন? 5 দেখছো আবার পিছিয়ে নেমে গেল। পাশেরটা দেখ। 7 ব্যাক। এবার বুঝতে পারছিস কি হচ্ছে পায়ের অবস্থা? 8 ব্যাক। প্রপার ভাবে কর, দম বেরিয়ে যাবে। এখন টেনে কর না, একবার দেখি। 8 এইভাবে টেনে লাগা একবার। ক্লকওয়াইজ 10 বার, অ্যান্টি ক্লক 10 বার। পা কারো উঠবে না, গোড়ালি উঠবে না, এই নি জয়েন্ট উঠবে না। রেডি স্টার্ট। 1 2 বুড়ো আঙুল টাচ থাকবে। 3 4 5 6 বড় করে 7 8 9 10। বড় করে ঘুরে একদম বড় করে সার্কেল কর। উল্টো দিকে 10, যে যতটা বড় স্পেড করে ঘোরাতে পারি। 9 8 7 6। টিবিয়া আর ফিবুলা, টিবিয়া ফিবুলা এবং ফিমার বোনের সংযোগ স্থলের নাম নি জয়েন্ট। উপরে প্যাটেলার থাপ্পড় দেওয়া। এখন দেখে নেবে হয় কিনা দেখ একবার। আমরা যারা আছি সবারই প্রত্যেকটা জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। সবচেয়ে আমাদের বড় জয়েন্ট হিপ জয়েন্ট, তারপর নি জয়েন্ট। খেয়াল করে সেদিন বলছিল না কালকে স্যার কড়কড় কড়কড় করছি যখন ফুল স্কোয়াটিংটা করাই, কড়মড় যে শব্দ হয়। এক সময় তো ড্রাই হবেই 100%। ওয়াশ করে তো হবেই রে বাবা। মানে মারা যাবোই সবাই, সেটা ব্যাপার নেই। যতই যা করি আমিও মারা যাবো, সব যা কোনো কিচ্ছু নেই। যত হেলথ কনসাস হই, যত এক্সারসাইজ করি, যত ডায়েট মেনটেন করি, যত যা করি, মারা তো যাবোই, কিচ্ছু করার নেই। যাই হোক 10 দিন বাঁচবো, হেলদি বাঁচবো, এইটুকু। আর কি বলছি জানো? ওই ফ্লুইডটা আফটার 40 ড্রাই হতে শুরু করে। ক্লিয়ার? যদি আমরা রীতিমতো হালকা লাইট এক্সারসাইজ করতে থাকি, ব্লাড যদি সার্কুলেশনটা নর্মাল করতে থাকে, ফ্লুইডটা ড্রাই হবে না। ক্লিয়ার? আজকে এগুলো শিখে নিচ্ছি, বাড়িতে গিয়ে মাকে বাবাকে একটু আপনাকে শিখিয়ে দেবো, ভীষণ কাজ হবে। নেক্সট চলো পা মেরে দাও। প্যাটেলারটাকে মনে মনে টানবো ছাড়বো, টানবো ছাড়বো 50 বার। যাদের হচ্ছে না তাদের আমরা হাতে ঠেলে দিকে একটু নাড়ি দিকে ঠিক চলবে। দেখো রেডি? হ্যাঁ রেডি। 1 বলে তেল ছেড়ে দিবি। 2 3 4 5 6 7 हाथ नीचे, हाथ नीचे करो, हाथ नीचे करो, नीचे करो। 13, 14, 15, 16, 17, 18,
একটু বলে দেবো কলকাতা সেন্টার আছে Down. 6. Down. 7. Down. 8. Down. 9. Down. Come shas. 10. Doshe bolo. Breathing normal. Concentrate your mind. Observe your breathing. ব্রিদিং নেওয়া এবং ব্রিদিং ছাড়া 100 থেকে একে ফিরবো লং টার্মে ব্রিদিং নেব লং এ শ্বাস নেওয়া লং এ শ্বাস ছাড়বো কোনো মাথা ঘাড় কিচ্ছু নড়বে না 100 থেকে একে ফিরবো 3-4 মিনিট সময় লাগবে যদি কারো কাউন্টিং ভুল হয় আবার করবো প্রথম থেকে রেডি স্টার্ট দিকে মন নাই নিজে আপনি করে দেখ তো কিরকম 1 মিনিট ধর ধরে ধরে হয়ে গেছে আর কথাই না হয় সহজ জিনিস এবার দেখি আমি সহজ হয় না Hey there. Subscribe to my channel. And also press this bell icon. Hey there. Subscribe to my channel. And also press this bell icon. Hey there. Subscribe to my channel. And also press this bell icon.
subscribe to my channel. And also press this bell icon. subscribe to my channel. And also press this bell icon.
subscribe to my channel. And also press this bell icon.